টানটান উত্তেজনার মধ্য দিয়ে চলছে ঢাকা প্রিমিয়ার লিগ আসর। দর্শকদের উত্তেজনার পাশাপাশি মাঠে খেলোয়াড়দের দুর্দান্ত পারফরম্যান্সও রয়েছে চোখে পড়ার মতো। মাঠ ও মাঠের বাইরের উত্তাপ ছড়াচ্ছে গোটা ক্রিকেট অঙ্গনে। সাকিব তামিম দ্বন্দ্ব কিংবা অন্য কিছুর জন্য সবসময় খবরের শিরোনাম হচ্ছে ডিপিএল। তবে এবার নতুন করে নারী আম্পায়ার নিয়ে চলছে তর্ক বিতর্ক। গেল 25 এপ্রিল মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় মোহামেডান ও প্রাইম ব্যাংকের ম্যাচ। তারকা ঠাসা সেই ম্যাচ খবরের শিরোনাম হয়নি কোনো খেলোয়াড়ের জন্য, হয়েছে আম্পায়ারের জন্য। সেই ম্যাচটি পরিচালনা করেন সাথীরা জাকির জেসি। প্রথমবারের মতো মাঠ থেকে ডিপিএলের কোনো ম্যাচের দায়িত্ব পড়েছিল নারী আম্পায়ারের কাঁধে। সেই ম্যাচ নিয়েই চলছে নানা আলোচনা সমালোচনা। আলোচনার গুঞ্জন হচ্ছে নারী আম্পায়ার দিয়ে কেন এত বড় ম্যাচ পরিচালনা করা হলো। প্রত্যক্ষভাবে এই বিষয় নিয়ে কোনো অভিযোগ না থাকলেও পরোক্ষভাবে দুদলই এই বিষয়ে অভিযোগ করেছে বলে জানা গেছে। দুই ক্লাব বা তাদের ক্রিকেটাররা নারী আম্পায়ারের পরিচালনায় খেলতে চান না, এই আলোচনার সূত্রপাত কোথা থেকে? এ বিষয়ে আগুনের ফুলকি ছড়িয়েছে বিসিবির আম্পায়ার্স কমিটির প্রধান ইফতেখার আহমেদের একটি বক্তব্য। গণমাধ্যমে তিনি বলেছেন, বিসিবি মহিলা আম্পায়ার নিয়োগ করায় দুই ক্লাবই অসন্তুষ্ট হয়েছে। তারা আমার কাছে অভিযোগ করেনি, তবে সিসিডিএমের কাছে অভিযোগ করেছে। অন্যদিকে ইফতেখার আহমেদের এমন বক্তব্যের দায় নিতে চাইছে না সিসিডিএম। সিসিডিএম প্রধান মোহাম্মদ সালাউদ্দিন চৌধুরী গণমাধ্যমে জানায়, সিসিডিএমের কাছে কোনো ক্লাব বা ক্রিকেটার অভিযোগ করেনি। সিসিডিএমও এমন কোনো অভিযোগের কথা আম্পায়ার্স কমিটির কাউকে জানায়নি। একই কথা বলেছেন ম্যাচের দিন মাঠে থাকা সিসিডিএমের অন্য কর্মকর্তারাও। এই বিষয়ে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের অভিজ্ঞ খেলোয়াড় মুশফিকুর রহিমকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, দুই ক্লাবের পক্ষ থেকে যদি কিছু বলা হয়ে থাকে সেটা সাথীরা জাকির নারী আম্পায়ার বলে নয়। তা হতে পারে এরকম বড় ম্যাচে লিগে কারো অনফিল্ড আম্পায়ার হিসেবে অভিষেক হচ্ছে দেখে। তিনি মেয়ে বলে নন। এই ম্যাচে একজন পুরুষ আম্পায়ারের অভিষেক হলেও হয়তো প্রশ্ন উঠত। একই সুরে কথা বলেছেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের মাহমুদুল্লাহ রিয়াদও। জাতীয় দলের এই ক্রিকেটার হতাশ কণ্ঠে বলেন, ম্যাচ শেষে আমি ওনাকে অভিনন্দন জানালাম, সাধুবাদ জানিয়ে বলেছি খুব ভালো আম্পায়ারিং করেছেন। আমি, মুশফিক, তামিম আমরা এত বছর ধরে ক্রিকেট খেলছি, সবাই নিশ্চয়ই বুঝবেন আমরা এরকম কিছু করার মানুষ নই। তারপরও কি চিন্তা করে এসব বলা হয় বুঝি না। এটা ক্রিকেটার হিসেবে আমাদের এবং বাংলাদেশের ক্রিকেটের ভাবমূর্তির জন্য ক্ষতিকর। মুশফিকের দল প্রাইম ব্যাংক এবং মাহমুদুল্লাহর দল মোহামেডানের পক্ষ থেকেও করা হয়েছে একই দাবি। প্রাইম ব্যাংক গতকাল আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে। এরকম একটি বিষয়ে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের নাম জড়ানোকে দুঃখজনক উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব প্রগতিতে বিশ্বাসী এবং সব লিঙ্গ, ধর্ম, বর্ণের মানুষের প্রতি শ্রদ্ধাশীল। সেদিনের ম্যাচ শেষে মাঠে আম্পায়ার সাথীরা জাকির নিজের বক্তব্যে বলেছিলেন, অনেক বড় মাপের ম্যাচ, বড় টুর্নামেন্ট। আমাদের দেশের প্রেক্ষাপটে মেয়েদের আন্তর্জাতিক ক্রিকেটের চেয়েও প্রিমিয়ার লিগের চাপ বেশি। সেদিক থেকে অবশ্যই ভালো লাগছে। দিনের শুরুতে স্বাভাবিকভাবেই একটা চাপ থাকে, একটা সময় পর ঠিক হয়ে গেছে। গরম ছিল, সবকিছু মিলে ভালো কেটেছে। ম্যাচ শেষে মাহমুদুল্লাহ ভাই সহ অন্য ক্রিকেটাররা আমাকে অভিনন্দন জানিয়েছেন। নিউজ ডেস্ক, দেশ টিভি।